আস্তে আস্তে নকল প্রাইস এটা ভলিউমের সেটা ভলিউমটা তলব করতে হবে। এই সাক্ষ্যটা পান না, এই সাক্ষ্যটা এই যে এই সাক্ষ্যটাও পূর্ণ, ঠিক আছে। মানে এইটা অনুযায়ী কয় তারিখে জানেন? এইটা অনুযায়ী একটা ডিভোর্স হয়েছে, তারিখ আছে যে 20/3/2000, এইটা অনুযায়ী একটা ডিভোর্স হয়েছে এই কাগজটা অনুযায়ী। 5 মাস এই কাগজটাতে খোলামেলা করে এই সাক্ষ্যটা সে করছে ওই ভলিউমে আছে কিনা, যদি থাকে ওইটা অ্যাকুরেট কিনা এটা দেখতে হবে। এটা হলো প্রশ্ন। ওনার বক্তব্য ঠিক যে উনি একটা ডিভোর্স দিছে। এখন শুনেন, ডিভোর্স এই কাগজটা দিয়ে ডিভোর্সে পাঠাইছে, পাঠায় একটা ডাক্তার ওষুধ থাকে, ঠিক আছে, সেই ডাক্তার ওষুধ এখানে নেই, কিন্তু এইটা অনুযায়ী আপনি ডিভোর্স এই কাগজের যে কালার, এই কালার অনুযায়ী এই সেম বড় আরেকটা কাগজ আছে, ওই কাগজটা আমার আব্বার কাছে, ঠিক আছে। কাগজটা অনেক বেশি, আমার কাগজ যতই থাক আপনার কাছে, আপনি যদি আনতে না পারেন আমরা ধরে নিব না। মেহেদী ভাই বসেন, আপনি বসে কথা বলেন। এই দেখেন স্যার, এই দেখেন এই স্ট্যাম্পটা অনুযায়ী ক্লিয়ার যে স্ট্যাম্পটা আছে, পরে যে সিগনেচার পরে লিখছে, এই স্ট্যাম্পটা অনুযায়ী ক্লিয়ার যে লেখার ভিতরে সিগনেচার পাবেন না, স্ট্যাম্পটা ফাঁকা আছে। কারণ আপনি যদি মানে ওনার এই স্ট্যাম্পটা ফ্ল্যাপ করার পরে স্বাক্ষর হতো, তাহলে কিন্তু নিশ্চয়ই কম্পিউটার অপারেটর এইরকম স্বাক্ষর লেখার ভিতরে জায়গা না, লেখার ভিতরে সিগনেচার জায়গা হয়ে দেখেন আপনি এই স্বাক্ষরের মধ্যে প্রিন্ট হয়েছে, ক্লিয়ার কিন্তু বিলাং স্ট্যাম্পের উপর বিলাং স্যার স্ট্যাম্প ছিল স্ট্যাম্প, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি আপনার মতো করবেন, এটা অসুবিধা নাই। এটা আমরা ধরে নিলাম যে আমার কর্তব্য বিষয় আছে, ঠিক আছে, কিন্তু এটা আদালতে দিলে এই কথাটাই বলি। এই যে বালাম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 35 2025 সাল, এই বালামে ইয়েতে এই কাজের সাথে আপনি যোগাযোগ করেন, কারণ আপনাকে আপাতত মেনে নিতে হচ্ছে যে আপনাকে ডিভোর্স ডিভোর্স পরবর্তী যে কার্যক্রম মানে আমরা ক্লিয়ার করলাম তো এই কাগজটায় যে একটা ভলিউম আছে, ওইখানে ওই ভলিউম অনুযায়ী আপনি যে ভলিউমটা নিতে পারেন, এইখানে নিয়ে ওই ভলিউম খোঁজ করেন, কলাম নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 35 2025 সাল, ওইখানে যায় দেখেন আপনার তালাক হয়েছে কিনা। না সেটা এই যে কাগজের মধ্যে দেওয়া লেখা আছে, এই কাগজের ভিতরে আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। এটা আমি দেখতে আমি পড়ে দেখি কি আছে এর মধ্যে। আরে অ্যাপস আসে পড়ে এটা কি রে ননদ, এই যে একটা কপি, এটা বলতে আসবে তো দেখি দূরের থেকে নিতে তোলা তালাকের স্বাক্ষরে কি তার মা স্বাক্ষর দিতে পারে? আসবে। আরে বাবা এখানে কাজ নাই, এটা তো কাজই নাই, এখানে কাজে স্বাক্ষর নাই। আপনাকে আচ্ছা, আমরা তুষার ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান আপনাকে ডাকছি। ভাইজান একটু, আমাদের সবারই ভাই বোন আছে, মা বোন সবারই আছে, এই উপলক্ষে আসলে আপনি একটু কতটুকু কি জানেন, একটু যদি আপনি কিছু ব্রিফ করতেন। আমি কোনো কিছুই তথ্য দিতে পারবো না, কারণ ওই দিন রাত্রে কি ঘটছে এটা আমি জানি না। রাত্রে বলে ওনারাই ভালো জানে কি ঘটছে, ওই জায়গায় স্পটে ছিলাম না আমি, সেটা বলতে পারবো না। ওনারা চলে যাওয়ার পর আমি জানতে পারছি যে ওনাদের একটা ঝামেলা হয়েছিল, এলাকায় একটা সমস্যা হয়েছে। 1,10,000 টাকা সেটা এটা বলছে 6 লাখ টাকা বলতে এটা দিতে পারবো। বেলাং স্ট্যাম্প করে নিচ্ছে, এটা দেখে ইয়ে ছিল না, লেখা ল্যাপ করা ছিল না, যে এখানে এই নামটাও দিয়ে দিতে সাদা কাগজের মধ্যে স্ট্যাম্প, এটা আপনি স্ট্যাম্প বুঝেন না, স্ট্যাম্পে করলেন কেন? মানে এটাতে লিখতে হচ্ছে যে মানে আমি আমার ফ্যামিলির সাথে গেছি, আমার ফ্যামিলির ইয়াতে আবার আইসা পড়বো, যেমন আমার হাজবেন্ড আজকে বলছিল যে এরকম মানে এতদিনে ছুটি আনিয়ে গেছিল একটা লিখিত, এটা হচ্ছে ফারুক ওই কথাই বলছে, এটা হচ্ছে একটা লিখিত দিচ্ছি। তাহলে 6 লাখ না কত টাকা দিচ্ছেন না, আপনি কাগজ জোগাড় করেন, অসুবিধা আপনি জোগাড় করে আপনি আমাদের অফিসে
আপনি আসেন, তারপর আমরা দেখি কি করতে পারি। পিসেরটা নিয়ে একই তো না, নিয়ে নিই, তারপর নিয়ে নিই পার্ট বাই পার্ট। আচ্ছা, তালাকের কাগজে শাশুড়ির কথা জিজ্ঞেস করতেছিল। না হচ্ছে এটা ওই ওদের যে